বাপের বাড়িতে তার বাবা মায়ের রাজকন্যা যখন কোনো অসুস্থতায় ভুগতো তখন সেই বাবা মা বলতো, তোর কি লাগবে মা, শুধু বল, নিয়ে এসে দিচ্ছি। মা বলতো, আজকে শুয়ে থাক, বিছানা থেকে উঠবি না। বাবা বলতো, কি খাইতে মন যাচ্ছে মা বল, নিয়ে এসে দিচ্ছি। আবার মা সংসারের সব কাজ করে এসে বলতো, মা তুই একটু ঘুমা, ঘুম থেকে উঠলে দেখবি সব ব্যথা ঠিক হয়ে গেছে। আর এখন যখন বিয়ের পরে কোনো অসুস্থতায় ভুগি তখন বিশ্বাস করেন মনে হয় এই পৃথিবীতে বাবা মা ছাড়া মনে হয় একটা মেয়ের আপন বলতে কেউ নেই। 2 দিন থেকে আমার এত পরিমাণ দাঁত ব্যথা, মারি দাঁত উঠতেছে নাকি কি হচ্ছে বুঝতেছি না। মারি একদম ফুলে পেকে ব্যথাতে আমি মরে যাচ্ছি। পেইন কিলার খাইতে খাইতে একদম মুখ টুক সবকিছু ফুলে গেছে। বিয়ের পরে আপনার যত ব্যথাই হোক, যতই অসুস্থ হন, তারপরেও আপনার সংসার, ঘর, বাচ্চা কাচ্চা সবকিছু সামলাতে হবে। আপনার সুখের সময় আপনি আপনার পাশে সবাইকে পাবেন, কিন্তু আপনার দুঃখের সময় কাউকে পাবেন না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু তুমি রাতে এবং সকালে মুখে কি ইউজ করো? তো আমি পার্মানেন্ট সবসময় এই সিরামটা ব্যবহার করি। রাতে ঘুমানোর আগে মুখে একটু করে দিয়ে ড্যাপ ড্যাপ করে আমি মুখে এটা বসিয়ে নেই, দেন সকালবেলা আবার মুখ ধুয়ে আবার এটা ইউজ করি। জীবনে চলার পথে কিন্তু আপনি বারবার ভেঙে পড়তে লাগবেন, তারপরেও কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। তাই আমি আমার মনকে ফ্রেশ রাখার জন্য কিন্তু সবসময় রূপচর্চা করি, আর এটা আমার মনকে ভালো রাখে। দি অর্ডিনারি এই সিরামটা কিন্তু অনেক ভালো কাজ করে মুখের জন্য, আর আমি এই সিরামটা নিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে, এটা আমি ক্যাপশনে মেনশন করে রাখবো। সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই বদলায়, প্রকৃতি, মানুষ, মানুষের মন, সবকিছু। আমার কাছে শ্বশুর বাড়ি মানে যেমন নিজের বাড়ি না, সেরকম শ্বশুর বাড়িতে আমিও কিন্তু সবার তেমন আপন কেউ না। বাপের বাড়িতে আপনি কোনো ভুল করে থাকলেও আপনার মা বাবা আপনাকে 1 থেকে 2 ঘন্টা শাসন করবে, তারপরে আপনাকে বুকে টেনে নেবে। কিন্তু শ্বশুর বাড়ি এমন একটা জায়গা যেখানে আপনি কোনো ভুল না করেও সবার কাছে দোষী হবেন, আবার ভুল করলে তো আপনার জায়গা সবার পায়ের নিচে। এখন সব অবিবাহিত আপুদের উদ্দেশ্যে কিছু বলবো। এখন আপনারাই বলেন যে আপনারা পায়ের নিচে থাকতে চান নাকি বাবা মায়ের বুকের মধ্যে। আর আরো একটা মেসেজ আমি দিতে চাই আমার জীবন থেকে সংগ্রহ করা, সেটা হচ্ছে সব আপুদেরই নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, যেটা কিন্তু আমরা ঘরে বসে নিজের হাতে মেক করি, আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কিন্তু হাজার হাজার মানুষ উপকার পাচ্ছে। প্রতিদিন আমরা অনেক অনেক পার্সেল সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি। আমি আমার ড্রেস, আমার যোগ্যতা যতটুকু আছে, আমি যতটুকু কাজ জানি, সেই সব কিছু নিয়ে কিন্তু আমি আমার কাজে নেমে পড়েছি। আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ থেকে যতটুকু উপার্জন করতে পারি সেইটুকু উপার্জন নিয়ে আমি নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে পারি। কারো মুখের দিকে আমাকে তাকাতে হয় না, কি আমার সাথে কথা বললো না বললো, কি আমার বাসায় আসলো না আসলো, আমার কোনো কিছুই ভাবতে হয় না। তাই সময় থাকতে আপুরা নিজেকে নিজের পায়ে দাঁড় করান, যাতে আপনাকে কারো দিকে তাকাতে না হয়, বিয়ের আগে হোক বা বিয়ের পরে। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।